আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, আর সেটা হচ্ছে কোয়েল পাখি ডিম ভুনা রেসিপি। তো কোয়েল পাখি ডিমটা ভুনা করার আগে ডিমগুলো আমার কিন্তু ভেজে নিতে হবে। সেজন্য চুলায় একটি প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে, ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম তেলের উপরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। তো লবণ আর হলুদের গুঁড়োটা তেলের সাথে একটু নাড়া দিয়ে মিশিয়ে নিব। তারপর আমি এখন দিয়ে নিব কোয়েল পাখির ডিমগুলো। আর কোয়েল পাখির ডিমগুলো আগে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আপনাদেরকে আর দেখাই নাই। তো এই যে দেখুন, এখন আমি কোয়েল পাখির ডিমগুলো তেলের উপরে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে কোয়েল পাখির ডিমগুলো আমি হালকা ভেজে নিব। তো এই যে দেখুন, কোয়েল পাখির ডিমগুলো আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর কোয়েল পাখির ডিমগুলো তুলে নেওয়ার পর প্যানের মধ্যে অবশিষ্ট যেই সয়াবিন তেল ছিল ওটার সাথে আমি আরেকটু তেল মিশিয়ে তারপর আমি এখন সেই তেলের উপরে দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমার নাড়াচাড়া দিয়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে নিচ্ছি পেঁয়াজের উপরে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা পেঁয়াজের সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব। পেঁয়াজটা যেন পুড়ে না যায়, ঠিক এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে নিলাম। তো পানিটা দেওয়ার পর আর একটু নাড়া দিয়ে নিলাম। আর এখন এক এক করে সব ধরনের মশলাগুলো দিয়ে নিব। দিয়ে নিচ্ছি প্রথমে স্বাদ মতো লবণ, আর দিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে নিচ্ছি এই পর্যায়ে পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। তো সব ধরনের মশলাটা দেওয়ার পর এখন দেখুন আমি একটু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখন আরেকটু পানি দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি কষানো মশলার উপরে টমেটোটা দেওয়ার পর এখন খুব ভালো করে একটু নাড়া দিয়ে নিব। টমেটোগুলো গলে যাওয়ার আগ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ টমেটোগুলো অলরেডি গলে গেছে। এখন আমি আরেকটু নাড়া দিয়ে নিব। তো এই যে দেখুন, এখন সেই কষানো মশলার উপরে দিয়ে নিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া কোয়েল পাখির ডিমগুলো। তো কোয়েল পাখির ডিমগুলো দেখুন কষানো মশলার সাথে খুব ভালো করে নাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। আর আমার কাছে কিন্তু কোয়েল পাখির ডিম ভুনা খেতে ভীষণ ভালো লাগে। তো এই যে দেখুন, এখন অল্প একটু ঝোলের জন্য পানি দিয়ে নিচ্ছি। পানিটা দেওয়ার পর আর একটু ভালো করে নাড়া দিয়ে নিব। এখন দিয়ে নিচ্ছি প্রায় 3 থেকে 4টি আস্ত কাঁচামরিচ। আপনারা যদি ঝালটা বেশি খান তাহলে কাঁচামরিচগুলো মাঝখান থেকে ফেরও দিতে পারেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। তো এই যে দেখুন, আলহামদুলিল্লাহ কোয়েল পাখির ডিম ভুনা হয়ে গেছে। এখন আমি কোয়েল পাখির ডিম ভুনার উপরে দিয়ে নিচ্ছি ধনেপাতা কুচি। তো ধনেপাতা কুচিটা হচ্ছে অপশনাল, যদি হাতের কাছে থাকে তাহলে দিবেন, আর না থাকলে বাদ দিবেন। তো এই যে দেখুন, ধনেপাতা কুচিটা দেওয়ার পর আমি আবারও কোয়েল পাখির ডিমের সাথে একটু নাড়া দিয়ে নিচ্ছি। তো এই যে দেখুন, কোয়েল পাখির ডিম ভুনা করা হয়ে গেছে। এখন একটি সার্ভিং প্লেটে সার্ভ করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো এই যে দেখুন, খুবই ঝটপট তৈরি করে নিলাম আমি কোয়েল পাখির ডিম ভুনা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।